আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে হয়ার ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। তবে হয়ারের সাথে একটা প্রিপোজিশন ফ্রম যদি আমরা অ্যাড করি তাহলে অর্থটা একটু আলাদা হয় আর প্রশ্নটাও আমাদের একটু আলাদা হয়। তো আমরা দেখি অ্যাকচুয়ালি ফ্রমের সাথে কী যোগ করা যায় আর কীভাবে করা যায়। প্রথমত আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আজকে আমরা হয়ার ব্যবহার করব। ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা ব্যবহার করব হয়ার। হায়ারের সাথে যদি আমরা ডট ডট ফর্ম ব্যবহার করতে পারি, লাস্টে ফর্ম ব্যবহার করতে পারি, নয়তোবা আমরা আগে ফর্ম ব্যবহার করে হায়ার দিতে পারি। ফর্ম হায়ারও হতে পারে বা হায়ার ডট ডট ফর্মও হতে পারে। এই ফর্ম দিয়ে আমরা হায়ার দিয়ে ফর্ম লাস্টেও ব্যবহার করতে পারি, আবার ফর্ম দিয়ে হায়ার প্রথমে ব্যবহার করে প্রশ্ন করতে পারি। আমরা সবাই জানি ফর্ম মানে হচ্ছে থেকে। এই ফর্মের অর্থ হচ্ছে থেকে, তার মানে হচ্ছে কোথা থেকে। এরকম হায়ার যদি কোথায় হয়, ফ্রম মানে থেকে, কোথা থেকে। কোথা থেকে অর্থে আমরা যদি মানে জিজ্ঞেস করি তাহলে অবশ্যই আমরা কোথা থেকে ইংরেজি ফ্রম হায়ার অথবা হায়ার ডট ডট ফ্রমটা সেন্টেন্সের লাস্টে ইউজ করে আমরা কোশ্চেন করতে পারি। তো আমি এই ক্ষেত্রে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের এগুলো ক্লিয়ার করাই দিতে পারি। নাম্বার 1, আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ ফ্রম হোম। হি ইজ ফ্রম হোম। এটা নর্মালি এর অর্থ হচ্ছে সে বাড়ি থেকে এসেছে। এই বাক্যটাকে আমরা যখন কোশ্চেন তৈরি করি তখন আমরা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি সে কোথা থেকে এসেছে, কোথায় ইংরেজি আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড হায়ার। আমি এই জায়গায় হায়ার ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করলাম প্রথমে। আফটার ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা স্ট্রাকচারটাও জানি, আমরা গত পর্বে দেখেছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব প্লাস বাকি অংশ যদি প্রয়োজনীয় অংশ থাকে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই প্রশ্ন করার সময় আমাদের হায়ার দ্বারা প্রশ্ন করলে সেন্টেন্সে যে জায়গা মেনশন করা থাকে এই জায়গাকে আমরা অবশ্যই রিলিঙ্কুইজ করে দিই, উঠাইয়ে দিই। আমরা জায়গাকে ইউজ করি না, প্রশ্নের মধ্যে কখনো উত্তর আসে না। তো ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা প্রথমে ব্যবহার করলাম। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদের দরকার হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে দরকার হচ্ছে হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সে আমাদের হেল্পিং ভার্ব আছে, আমরা দেখতেছি হেল্পিং ভার্ব হচ্ছে ইজ। আমাদের যদিও হেল্পিং ভার্বগুলো আমাদের জানা আছে যে আমি যার ওয়াজ আর বি ভার্বও বলে টু বি ভার্ব বা এগুলো হেল্পিং ভার্বের অন্তর্ভুক্ত আর কি। তো আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা লেখার পরে হেল্পিং ভার্বটা লিখব। সেন্টেন্সে ইজ আছে, হেল্পিং ভার্ব ব্যবহার করলাম ইজ, অ্যান্ড দেন আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট হচ্ছে হি, আমরা ব্যবহার করব হি। তারপরে দিব বাকি অংশ যা আছে, বাকি অংশ আমরা দিয়ে দিব। আমরা জানি উত্তরের ক্ষেত্রে হোমে একটা হচ্ছে জায়গা, ঠিকানা, কোনো একটা স্থান বা প্লেস যখন বোঝানো হয়, জায়গা বোঝানো হয়। হায়ার দ্বারা প্রশ্ন করলে প্রশ্নের মধ্যে জায়গা উল্লেখিত হয় না, কারণ হায়ার দ্বারা জায়গাকেই রিকোয়ার করা হয়, চাওয়া হয়। সো আমরা সেন্টেন্স থেকে জায়গাটা রিলিঙ্কুইজ করে দিব, এ জায়গায় হোমটা আসবে না। আর প্রশ্নবোধক চিহ্ন দিব লাস্টে, দ্য সাইন অফ ইন্টারোগেটিভ। তাহলে হি ইজ ফ্রম হোম, সে বাড়ি থেকে এসেছে। প্রশ্ন যদি করি সে কোথা থেকে এসেছে তাহলে হবে হোয়ার ইজ হি ফ্রম, সে কোথা থেকে এসেছে। এরকমভাবে আমরা যে কোনো জায়গা থেকে আসলে যদি জিজ্ঞেস করি, অনেক সময় আমরা অ্যাকাউন্টের সাথে দেখা হলে জিজ্ঞেস করে থাকি, নর্মালি জিজ্ঞেস করি যে তুমি কোথা থেকে এসেছো, অথবা সে কোথা থেকে এসেছিল, অথবা তুমি কোথা থেকে আসবে, অথবা তারা কোথায় থেকে এখানে এসেছিল, এরকম। অর্থাৎ কেউ যদি কোথাও থেকে আসে আমরা যদি জিজ্ঞেস করি কোথা থেকে এসেছেন বা আসবেন বা আসতেছেন অথবা এসেছেন অথবা আসেন, এগুলো যদি প্রশ্ন করি তাহলে আমরা হায়ার দিয়ে ফ্রম দিয়ে আমরা এরকম বাক্য তৈরি করতে পারি, ইন্টারোগেটিভ অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। আমি নাম্বার 2 নাম্বার একটা উদাহরণ দিই। 2 নাম্বার এক্সাম্পলের মধ্যে আমি লিখলাম, সাপোজ এই জায়গায় সাবজেক্ট দিলাম ফাদার, পরে আমি সেন্টেন্সে দিয়ে দিলাম হ্যাজ, তারপরে দিয়ে দিলাম কাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফাদার হ্যাজ কাম হোম, বাবা বাড়ি এসেছেন ফ্রম ঢাকা,
বাবা ঢাকা থেকে বাড়ি এসেছেন। আমি যদি প্রশ্ন করি বাবা কোথা থেকে বাড়ি এসেছেন, তাহলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড কোথায় ইংরেজি বসবে? হোয়ার। প্রথমত অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার, আর আমরা স্ট্রাকচার অনুসারে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই ব্যবহার করব হেল্পিং ভার্ব। ইন দিস সেন্টেন্স উই আর গেটিং হেল্পিং ভার্ব হ্যাজ, যদিও এটা টু হ্যাভ ভার্ব, হেল্পিং ভার্বের ইনক্লুডিং হেল্পিং ভার্বের অন্তর্ভুক্ত এটা আছে। তো আমরা এই ক্ষেত্রে হ্যাজ আছে, ডাব্লিউএস ওয়ার্ডটা লেখার পরে সেন্টেন্সে হ্যাজ আছে, আমরা হ্যাজটা লিখলাম। দেন আমরা সাবজেক্টটা লিখব ফাদার। তাহলে হোয়ার হ্যাজ ফাদার কাম ফ্রম লিখব, কাম হোম ফ্রম। এই জায়গায় আমাদের উত্তর হবে ঢাকা, ঢাকাটা আমরা উঠাই দেব, বাকি অংশ লেখা লাগবে। আমরা লিখব কাম হোম ফ্রম, কাম হোম ফ্রম মানে বাবা FROM ফ্রম। হোয়ার হ্যাজ ফাদার কাম হোম ফ্রম, বাবা কোথা থেকে বাড়ি এসেছেন? উত্তর হবে ফ্রম ঢাকা, ঢাকা থেকে। হোয়ার দ্বারা প্রশ্ন করলে এমনভাবে উত্তর দেওয়া লাগবে, সাবজেক্ট ভার্ব ম্যাচিং করে উত্তর দিব। তবে হোয়ার দ্বারা প্রশ্ন করলে অবশ্যই ওই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমাদের প্লেসকে অর্থাৎ জায়গাকে মেনশন করা লাগবে, কারণ হোয়ার দ্বারা জায়গাকেই চাওয়া হয়। হোয়েন দ্বারা সময়কে ইন্ডিকেট করে, আবার ওয়াই দ্বারা কারণ উল্লেখ করে। আমি বলছিলাম ওয়াই দ্বারা প্রশ্ন করলে তিনভাবে উত্তর দেয়, টু দ্বারা, ফর দ্বারা আর বিকজ দ্বারা উত্তর দিয়ে থাকি। এইভাবে আমরা হু দ্বারা যদি প্রশ্ন করে তাহলে কোনো ব্যক্তিকে রিকোয়ার করা হয়, অবশ্যই হু দ্বারা প্রশ্ন করলে আমরা কোনো ব্যক্তিকে উল্লেখ করে উত্তর দিব। তো এই ক্ষেত্রে আমি যদি আরও একটা লাস্ট একটা উদাহরণ দেই, যেমন লাস্ট একটা উদাহরণ যদি আমি দেই, নাম্বার 3 আমি ব্যবহার করলাম সাবজেক্ট শি, পরে আমি ফিউচার ইনডিফিনিটিভ যদি বানাই শি উইল অ্যারাইভ অথবা শি উইল কামই আমি দিয়ে দিলাম, সে কি করবে? আসবে। ফ্রম, শি উইল কাম ফ্রম কলেজ, সে কলেজ থেকে আসবে। এটা যদি বহস করি আমরা, তাহলে এটাকে প্রশ্ন করলে সে কোথা থেকে আসবে, আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলাম হোয়ার। হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব যাই বলি, আমরা হেল্পিং ভার্ব সেন্টেন্সে একটা দেখতেছি উইল আছে, আমরা ব্যবহার করব উইল। তারপর আমাদের দরকার সাবজেক্ট আমরা ব্যবহার করব শি, কাজে হোয়ার উইল শি কাম ফ্রম লিখব, কাম ফ্রম। হোয়ার উইল শি কাম ফ্রম, সে কোথা থেকে আসবে? উত্তর হবে কলেজ থেকে, কলেজ হবে উত্তর। তো আমাদের সেন্টেন্সে অ্যান্সারটা যেটা হবে ওইটা বাদ, আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলাম, ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম হোয়ার, তারপরে উইল হেল্পিং ভার্ব আছে, উইলটা ব্যবহার করলাম। দেন আমাদের দরকার সাবজেক্ট শি ব্যবহার করলাম, কাম ফ্রমের কাম ফর্ম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই ক্ষেত্রে আমরা কলেজটাকে যেটা উত্তর জায়গাটা এটা আমরা রিইনক্রিজ করে দিলাম। এটা হলো একটা ডাব্লিউএস কোশ্চেন বাই ইউজিং হোয়ার ফ্রম। এই প্রশ্ন উত্তরটা আমরা আরেকভাবে করতে পারতাম, ওইটা করলেও আপনাদের উত্তরটা একেবারে কারেক্ট, কোনো ভুল নাই। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ফ্রম হোয়ারটা আগে, ফ্রমটা লাস্টে ব্যবহার করছি, এটা আগে দিলেও আমরা পারবো। আমরা যদি এরকম ব্যবহার করি ফ্রম হোয়ার কোথা থেকে, পরে আমি দিলাম ডাব্লিউএস ওয়ার্ডটা ফ্রম হোয়ার হিসাবে ধরলাম ডাব্লিউএস ওয়ার্ড। এখন আমাদের এই জায়গায় হেল্পিং ভার্ব উইল, ফ্রম হোয়ার উইল শি সাবজেক্ট, পরে কাম, ফ্রম হোয়ার উইল শি কাম, সে কোথা থেকে আসবে। আমরা ফ্রম হোয়ার আগেও দিতে পারি, ফ্রম হোয়ার ইউ হ্যাভ কাম, তুমি কোথা থেকে এসেছো, এরকম প্রশ্ন করা যেতে পারে। যেমন আই হ্যাভ কাম ফ্রম স্কুল, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আই হ্যাভ কাম ফ্রম চিটাগাং, আই হ্যাভ কাম ফ্রম অ্যাব্রোড, আমি বিদেশ থেকে এসেছি, চিটাগাং থেকে এসেছি, এরকমভাবেও হতে পারে। তো এই ক্ষেত্রে ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, এরকম প্রশ্ন করা যেতে পারে। আবার হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রমটা লাস্টেও দেওয়া যেতে পারে। এভাবে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কারোর সাথে দেখা হলে আপনারা এরকম যদি জানতে চান যে আপনি কোথা থেকে এসেছেন, তাহলে আপনারা অবশ্যই হোয়ার দিয়ে প্রশ্ন করবেন। অবশ্যই এই সেন্টেন্সে ফর্মটা প্রথমে অথবা লাস্টে আমাদের মেনশন করা লাগে, আর অবশ্যই অ্যাট লাস্ট দ্য সাইন অফ ইন্টারোগেটিভ। এভাবে আপনারা ডাব্লিউএস কোশ্চেনগুলো করতে পারেন। তা হোয়ার দিয়ে আজকে আমরা একটা ধারণা পাইলাম। আমরা আগামী পর্বে অবশ্যই আরেকটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আলোচনা করব, অন্য আরেকটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে। এর ভিতরে হাউ হতে পারে, যেগুলো আমরা করি না অলরেডি। তো মনে হয় বড় জোর 4 থেকে 5টা ডাব্লিউএস ওয়ার্ড আমি আলোচনা করেছি ইতিমধ্যে।
I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New